সালাম দিতে হয়, দেখা হলে যেমন সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম বলতে হয়। একজন মুমিন আর একজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের প্রথম শব্দ হবে সালাম দিয়ে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম তারপরে আলোচনা, আগে সালাম তারপরে ভালো খবর। না না, জিন্দা মানুষের সাথে যদি দেখা হয়, আগে সালাম তারপরে যেমন আলোচনা হয়, ঠিক তেমনি ভাবে মুর্দা যারা হয়ে গেছে, কবরস্থানে যারা শুয়ে রয়েছে, কবরের ভিতরে যারা সবাই কাতারে কাতারে শামিল হয়ে গেছে, তুমি ছেলে, তুমি সন্তান, তুমি নাতি, তুমি পোতা, কবরস্থানের পাশ দিয়ে যাও, তোমার নানি জানের কবরের কাছে গিয়ে সালাম দাও, তোমার দাদু জানের কবরের কাছে গিয়ে সালাম দাও। এলাকার মানুষ হাজী সাহেব ছিলেন, আজকে কবরে শুয়ে রয়েছেন, ওই কবরস্থানের পাশ দিয়ে যান, সালাম দেন। এলাকার মানুষগুলো ওই কবরস্থানের ভিতরে শায়িতা হয়ে আছে, তাদেরকে সালাম দিয়ে দেন। এই সালামটা নূর নবীজি দিতে বলেছেন। তুমি সালাম দিলে তোমার সালামের জবাব কবরওয়ালারা সালামের জবাব দিয়ে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? তুমি সালাম দিলে তোমার সালামের জবাব কারা দেন? কবরওয়ালারা দিয়ে দেন। তোমার সালাম মানে কি? যে কবরস্থানের মানুষগুলো যাতে শান্তি পেয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন, এইটুকু তো বলা। মানুষের এখন আর সেই চিন্তা নেই, কথা বুঝতে পারছেন? যাই বা হোক, আজকে ইসালে সব আপনারা কায়েম করেছেন মুর্দাদের জন্য। আমি শুরুতেই বলি, আল্লাহ আজকের এই চাঁদনগর মাঝের পাড়া মহল্লাবাসীদের এই নেক উদ্দেশ্য আমার আল্লাহ কবুল করে নিয়ে এলাকার কবরস্থানের মুর্দাদের কবরগুলোকে আমার আল্লাহ আযাব মুক্ত কবর বানিয়ে দিয়ে আমার আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, আমি কোরআনুল কারীমের যে আয়াত কারিমা আপনাদের খিদমতে পেশ করেছিলাম, সেই আয়াত কারিমার বিষয়ে একটু আলোচনা করি। যে আয়াতে কারিমা আজকে চাঁদনগরে রেখেছি, এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রাস্তা দিয়ে যাবেন আপনি, টাকি রোড, বিভিন্ন মোড়ে মোড়ে সিভিক আছে, বা আপনার ওইসব পুলিশদের দেখতে পাওয়া যায়, বা এমনি লেখা আছে আপনার সেফ ড্রাইভ সেভ লাইফ, এরকম আছে না? নেই? যে আপনি খুব ধীর গতিতে ড্রাইভিংটা সুন্দরভাবে ধৈর্যের পরিচয় দিয়ে করুন, নিজের জীবনকে বাঁচান। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। রাস্তাতে সময় নিয়ে বার হয়েছেন, সময় নিয়ে চলেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো আপনাকে সতর্ক করে দিচ্ছেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ। এইটা কোথায় পাবে? কোথায় পাবে? এ তো আমার আল্লাহ আপনাকে বলে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, এই ঈমানদারেরা, তোমরা নিজের জীবনকে বাঁচাও। এই জীবনের অনেক দাম আছে, এই জীবনের অনেক মূল্য রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আহলিকুম, শুধু তুমি তোমার নিজের জীবনকে বাঁচিয়ে ক্ষান্ত হবে না, বরং তোমার ফ্যামিলিটাকে বাঁচাও, তোমার পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ পাক বলছেন নারা। আল্লাহ পাক বললেন যে কোথা থেকে বাঁচাবে? আল্লাহ সেটা বললেন নারা। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। আল্লাহ পাক বলছেন আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের পরিবার বর্গকে বাঁচাও। চুলোর ধারে বাচ্চা ছেলে যখন খেলাধুলো করে, তখন স্বাভাবিক সবাই সতর্ক করে, এই বাচ্চাটাকে ধর, চুলোর ধারে আগুনে পড়ে যাবে, বা তেলের ছিটা লাগবে, গরম তেলের ছিটা, ওই বাচ্চার লেগে গেলে ফোকসা পড়ে যাবে, অঙ্গহানি হতে পারে, চোখে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে। এরকম সচরাচর দুনিয়াবি ক্ষেত্রে আমরা সতর্ক করি না বলে। দুনিয়ার জমিনে যদি
নিজের জীবনকে বাঁচানোর প্রচেষ্টা চালায়, দুনিয়ার জীবনে যদি নিজের বাচ্চাদেরকে বাঁচানোর প্রচেষ্টা চালায়, দুনিয়ার জীবনে যদি নিজের বিবির বাঁচানোর চেষ্টা চালায়, তাহলে আখিরাতের জিন্দেগির ক্ষেত্রে আখিরাতের জাহান্নামার আগুন থেকে নিজেদেরকে বাঁচানোর প্রয়োজন আসে না নেই? আখিরাতের আগুন কি দেখেছেন জীবনে চোখে? আমি দেখি। এখন হুজুরকে যদি বলেন যে দেখাতে হবে, আমি পারবো না। আপনারা যদি বলেন যে আগুন দেখাতে হবে, আমি পারবো না। তবে হ্যাঁ, এমন কিছু বিষয়ের উপরে আমরা ঈমান নিয়ে এসেছি যে বিষয়গুলো চোখে দেখা যায় নাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার অংশ। হুদাল লিল মুত্তাকিন, কোরআনুল কারীমকে আমার আল্লাহ চ্যালেঞ্জের কিতাব বলেছেন। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা গাইড বুক, এটা পথ প্রদর্শক। এরপরে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা সাকসেস হবে তারা আমানু, ঈমান নিয়ে আসবে, বিল গায়েব, অদৃশ্যের বিষয়ে তারা ঈমান নিয়ে আসবে। এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমরা আল্লাহকে চোখে দেখে নাই, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি কিনা? না না, আমরা জান্নাত আর জাহান্নাম চোখে দেখে নাই, তা সেই চোখে না দেখা বিষয়ের উপরে ঈমান এনেছি কিনা? না, আমরা আকাশের ফেরেশতাদের চোখে দেখে নাই, এজন্য আমরা আকাশের ফেরেশতা কাউকে দেখে নাই। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে জীবনে চোখে দেখলাম, মিকাইল আলাইহিস সালামকে জীবনে চোখে দেখলাম, ইসরাফিল আলাইহিস সালামকে জীবনে চোখে দেখলাম। না না, আল্লাহ পাকের কোন ফেরেশতাকে চোখে দেখে নাই। নূর নবীজি বলে দিয়েছেন, না কোরআনের ভাষা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলুন আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, দুইজন সম্মানিত ফেরেশতা যারা আমাদের প্রতিটি কাঁধে রয়েছে। ডান দিকের স্কন্ধে, ডান দিকের কাঁধে একটা ফেরেশতা আছে, বাম দিকের কাঁধে আর এক ফেরেশতা আছে। প্রতি মুহূর্তে আমাদের সাথে তারা থাকে। জীবনে আমরা ওই ফেরেশতাদের চোখে দেখলাম। আমার আল্লাহ পাক বলেছেন, কিরামান কাতিবিন, অনারেবল টু রাইটার, দুইজন লেখক, দুইজন ফেরেশতা আছে যারা লিপিবদ্ধ করেন। ডান দিকের ফেরেশতার কাজ হচ্ছে দুনিয়াতে চাঁদনগর, মাঝের পাড়া, মহল্লাতে আজ এই মাহফিল হয়, ওয়াজের জায়গা আপনারা বসে গেছেন, কোরআন হাদিসের জায়গায় বসে গেছেন, কোরআন হাদিসের চর্চার জায়গায় বসে গেছেন। এই যে সুন্দর একটি জায়গায় আপনারা যে সব জড়ো হয়ে গেছেন, ডান দিকের ফেরেশতার কাজ হচ্ছে বান্দার সওয়াব লেখা। সেকেন্ডটা এখানে পার করে দেয় আল্লাহ। প্রতিটি সেকেন্ডে আল্লাহ আপনার জন্য তারা সময় বার করে দিয়েছে, সময় ব্যয় করে দিয়েছে। না, ডান দিকের ফেরেশতা ও অটোমেটিক আপনার এই নেকির বিষয়টা সব সময়ের জন্য লিখে নিচ্ছেন। এই নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম দিকের ফেরেশতার কাজ হলো, আপনি যদি এর ভিতরে বসে কোন অন্যায় কাজ করেন, আল্লাহর কথা হচ্ছে, আপনি যদি মজা করেন, আপনি যদি টিটকরি করেন, আপনি যদি তাবারুকের নেশায় থাকেন, বাম দিকের ফেরেশতার কাজ হচ্ছে এই বিষয়গুলোকে লিখে রাখা, বিষয়গুলোকে লিখে রাখা। দুই ফেরেশতার কাজ হলো ইয়ালামুনা মা তাফআলুন, আপনারা যা করেন এই সব বিষয় তারা সব জেনে রয়েছেন, তারা লিখে রাখেন, লিখে রাখেন। ডান দিকের ফেরেশতা লেখেন নেকির কাজ, বাম দিকের ফেরেশতা লেখেন গুনাহের কাজ। নূর নবীজি বলে দিয়েছেন, এই ডান দিকের ফেরেশতা সারা জীবনের জন্য মৃত্যু পর্যন্ত আপনার কাছে থাকবে, বাম দিকের ফেরেশতা আপনার মৃত্যু পর্যন্ত কাছে থাকবে। তারা
সব সময়ের জন্য আপনার নেকি আর গুনাহ লেখে, নেকি আর গুনাহ লেখে, নেকি আর গুনাহ লেখে। কিয়ামতের ময়দানে যার নেকির ওজনটা বেড়ে যাবে, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতি বানিয়ে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? আজকে যে আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, এটা কোরআনের কথা বলছি, বিশ্বাস করেন তো নাকি? জীবনে চোখে দেখা গিয়েছে? তাহলে জীবনে চোখে দেখা যায়নি, এই ফেরেশতাকে আমরা ঈমানে, ফেরেশতাকে বিশ্বাস করি মানে ঈমান নিয়ে এসেছি। ঠিক জাহান্নামার আগুন আমি চোখে দেখাতে পারবো না আপনাকে, কারণ জাহান্নামার আগুনটা এটা না দেখেই বিশ্বাস করে নিতে হবে। না হবে না? জান্নাত কয়টা বলেন? জান্নাতের স্তর কয়টা? 8টা। জাহান্নামের স্তর কয়টা? 7টা। তাহলে আমরা জান্নাত আর জাহান্নামের স্তরগুলো মনে রেখেছি মানে আমরা এর উপরে বিশ্বাস করি, এটা চোখে দেখা যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয় আমার বান্দারা, আয় আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে বাঁচাও, তোমার পরিবার বর্গকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমাদের জীবনকে বাঁচিয়ে নাও। আমি আল্লাহ পাক সতর্ক করলাম, না না না, দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার জমিন থেকে একদিন আমার দরবারে ফিরে আসতে হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদের সবাইকে মিজানের দাঁড়িপাল্লায় বিচার আর ফয়সালার জন্য ওজন করা হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার আমলের হিসাব করা হবে। আল্লাহ পাক বলেছেন, না না না, যাররা পরিমাণ আমলের হিসাব করা হবে। ভালো আমাল সেটা যাররা পরিমাণে যদি হয়, মিজানের দাঁড়িপাল্লা রাখা হবে। আর যাররা পরিমাণ মন্দ যদি আমাল থাকে, সেটাও যাররা পরিমাণ হলেও মিজানের দাঁড়িপাল্লা রাখা হবে। যার বাম দিকের পাল্লা ভারী হয়ে যাবে, বান্দা জাহান্নামী হয়ে যাবে, বান্দা দোজখী হয়ে যাবে, বান্দা আসামি হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর মিজানের দাঁড়িপাল্লা যার ডান দিকের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলেন, ওই বান্দাটা আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন কে? আল্লাহ। আর আমি যদি জাহান্নামের আগুনকে সঙ্গে নিয়ে চলি, সকাল দুপুর আর বিকালে গাঁজা পার্টিরা আসে না নেই? গাঁজা টানে না টানে না? আগুনের সাথে দোস্ত আসে না নেই? দুনিয়া থেকেই তো বন্ধুত্ব করছি, কথা বুঝতে পারছেন? দুনিয়া থেকেই আগুনের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তো ওই গাঁজা আবার বিড়ির ওই যখন ছোট হয়ে যায়, সুতোর কাছাকাছি আগুন চলে আসে, তখন আমি টেনে শেষ টান মেরে ফেলে দিই। আরে বাজারের মসজিদের মার্কেটের ইমাম আমি একজন, কথা বুঝতে পারছেন? তো আমি, আপনারা রাগ করবেন না, আমি জাস্ট আলোচনার সাপেক্ষে কথাগুলো বলছি। মার্কেটের ইমাম, তো আমি তো জানি আজান হয়ে গেছে আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে। তাহলে অজু করতে গেলে ভালো করে মিসওয়াক করার দরকার, দাঁত পরিষ্কার করার দরকার, গালের দুর্গন্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে না নেই বলেন? কারণ এক্ষুনি আপনি যে জায়গায় দাঁড়াবেন, এই জায়গা দাঁড়ানো মানে আপনার সাথে আপনার আল্লাহর সরাসরি আপনার সাক্ষাৎ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেরা বা মেয়েদের বিয়ে শাদীর সময় যখন মানুষজন দেখতে আসে, দেখাশুনো করতে আসে, যারা দেখাশোনায় আমরা যাই, আমাদের ড্রেস পোশাক এরকম সুন্দর হয়। আর যে ক্যান্ডিডেট যে থাকে, সে সারাদিনে, পুরুষ মানুষ হলে তো সেলুনে চলে যাবে, ভালো করে ফেস ওয়াশ করে, খুব প্ল্যাটফর্ম করে, সুন্দর করে চেহারাটাকে উজ্জ্বল করে বাড়ি ফিরবে। আর মহিলা হলে তো তার
সাবান একবার ডলা সকালবেলা, আবার ফের বিকালে দেখাশুনো থাকলে সারাদিন শুধু সাবান আর মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে সাদা করার চেষ্টা করে না, করে না, যাতে এই 10 জন মানুষ আসবে আমাকে দেখে পছন্দ করে, খারাপ যেন না বলে। কে এই লক্ষ্য তো আমাদের নাকি? মুসলমান শেষ টান দিয়ে ওযু করায় গিয়ে কুলি করেছে 2 বার কি 1.5 বার, আল্লাহ ভালো জানে। ও গিয়ে হাজী সাহেবের পাশে দাঁড়িয়েছে, হাজী সাহেবের পাশে দাঁড়িয়েছে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু সেজদার সময় হাজী সাহেব শুধু উসপিস করছে সিজদার সময়, কারণ শেষ টান দিয়ে ওখানে গিয়েছিল, ওর মুখের দুর্গন্ধ হাজী সাহেবের সহ্য হয় না। আমার একদিন বলছে, বলে হুজুর একটু বলবেন যে ওই লোকটা আমার পাশে যেন না নামাজ পড়ে। আমি বলে আমি কি করে বলি বলেন তো, আপনার পাশে পড়ে আপনি বলুন, ঝগড়া হোক ইমামের সাথে হোক নাকি? বলে না, আসলে এত মানে ধূমপান করে, একেবারে ওযু করে আসে কিন্তু দুর্গন্ধ, আমি সেজদাতে মুখ রাখতে পারি না, কপাল রাখতে পারি না, এত দুর্গন্ধ। আল্লাহর সামনে আপনি যাবেন, আল্লাহর সামনে যখন আপনি যাবেন, আপনার চেহারাখানা সুন্দর করার দরকার আছে না নেই বলেন? আপনার মেসওয়াকের প্রয়োজন আছে না নেই বলেন? ভালো করে দাঁত মেজে ওযু করার দরকার আছে না নেই? 1 মিনিটই ওযু করে নেবে, কয়েক সেকেন্ডে ওযু হয়ে যায়। আরে ওযুখানা তো একটা ইবাদত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক 2টা কোয়ালিটির মানুষকে পছন্দ করেন, এক তাওবাকারীকে, 2 নাম্বার যারা পবিত্রতা অর্জন করে, সাফ সাফ চলে, আমার আল্লাহ তাদেরকে, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তিদেরকে আমার আল্লাহ অনেক পছন্দ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছেন, ওযুখানায় চলে যান, ওযুখানায় গিয়ে মিসওয়াক নিয়ে মিসওয়াকের সাথে ওযু করেন। নূর নবীজি জানিয়ে দিয়েছেন, মিসওয়াকের সাথে যদি ওযু করে নেন, আমার আল্লাহ পাক ওই ওযু করনেওয়ালা বান্দার উপরে তো খুশি হয়ে যায়। মিসওয়াক ছাড়া নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আর মিসওয়াকের সাথে ওযু করে নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক তার আমলনামায় 70 গুণ সওয়াব দিয়ে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? আমি মিসওয়াকটা দেখাচ্ছি মানে আমি রিয়া বা আত্মঅহমিকার জন্য দেখাচ্ছি, এরকম পকেটে রেখে দেবে। এর মর্যাদা আলাদা। রাসূলুল্লাহ সব সময়ের জন্য মিসওয়াক করতেন, এটাকে সঙ্গে রাখতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইমাম সাহেব হুজুররা যখন দোয়া চান, বলেন যে আল্লাহ আমাদের একদিন মউত হবে, আমাদের মউতটা যেন ঈমানের সাথে নসিব হয়ে যায়, কালেমার সাথে নসিব হয়ে যায়, কালেমা শাহাদাতের সাথে যেন মউত খানা নসিব হয়ে যায়। আমাদের মসজিদের ইমাম হুজুররা এভাবে দোয়া চান না, মুনাজাত করেন না। আমরা যখন দোয়া চাই, আল্লাহ আমাদের ঈমানের সাথে মউত নসিব করে দেবেন, ঈমানের সাথে মউত নসিব করে দেবেন। এই দোয়াগুলো আমরা করি না। ইমামের সাথে আমরা আমিন আমিন বলি না। নূর নবীজি বলে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা যদি মিসওয়াকের সাথে তোমরা যদি ওযু করে নাও, মিসওয়াক যদি সঙ্গের সাথী করে নাও, মিসওয়াক যদি সব সময়ের জন্য তোমার দাঁতে লেগে থাকে, নূর নবীজি জানিয়ে দিয়েছেন, মিসওয়াকের অভ্যাস করলে আমার আল্লাহ পাক তোমার একটা মাকাম আলা করে দেবে। বরং একদিন হবে, মউত একদিন হবে। মউতের সময় আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক কালেমা শাহাদাতের সাথে মউত নসিব করে দেবে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ? মিসওয়াকের সাথে ওযু করলে এর ফায়দা হলো, ফজিলত হলো, কালেমা শাহাদাতের সাথে আপনার মউত নসিব হয়ে যাবে। আগুনের সাথে সম্পর্ক, গাঁজাখোর মনে করে কিছু বুঝতে পারে না লোক,
ও এমন ভাবে গাঁজা তৈরি করেছে কেউ বুঝবে, কিন্তু ওর ভিতরে গাঁজা ঢুকিয়ে রেখেছে। মুসলমানদের দ্বারা এই কাজগুলো হয় নাকি? আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি নিজেই তো জাহান্নামের সাথে সম্পর্ক তৈরি করছো, কি করে বাঁচো? দুনিয়ায় চোখের পানির যে দাম রয়েছে আল্লাহর দরবারে, আখিরাতে কিন্তু এই চোখের পানির কোনো দাম নেই, এটা মাথায় রাখো। কারণ যখন আসামি জায়গায় পাকড়াও হয়ে যাব না, আমাদেরকে ফেরেশতা দিয়ে যখন অ্যারেস্ট করা হবে, তখন চোখের যতই পানি ফেলি আর বলি আল্লাহ আমাদের বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও না। স্পষ্ট ঘোষণা, দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন তাওবার সুযোগ, এই সুযোগটা এখান থেকে করে নেন, চোখের পানি এখান থেকে ফেলে নেন। আখিরাতে চোখের কোণ দিয়ে পানি শেষ হয়ে যাবে, রক্ত বার হবে, কিন্তু আপনি আল্লাহর দরবার থেকে নাজাত পাবেন না, এটা 100%। এই মাহে রজবের চাঁদে আমি আপনাদেরকে বলে গেলাম, আজকে যে চাঁদে আপনারা এসেছেন এটা হচ্ছে আমার আল্লাহর আরশে আজিমের দরবারে নূর নবীজির মেহমান হওয়ার মাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদে আপনাকে বলে গেলাম যে তওবা করেন, ভুলকে ভুল বলে মেনে নেন। মনে করছেন যে আমি এখনো বাঁচবো না। হাওয়াই মিঠাই দেখেছেন? হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই দেখেছেন না দেখেননি? বলেন, খেয়েছেন না খাননি? যখন প্যাকেটের মধ্যে থাকে তখন বিশাল বড় লাগে না? যেই ওটা কেটে দেবেন দেখবেন হাতে যেন চুপসে গেছে। তো আজকে আমরা 1985, 1970, 1975, 1990 জন্ম নিয়েছিলাম। বয়স বাড়তে বাড়তে মনে হচ্ছে সেদিনে জন্ম নিয়েছে, এখন আমাদের বয়স চুপসে গেছে। কথা বুঝতে পারছো? এক্ষুনি আমরা মরণের জায়গায় চলে যাব, আমাদের আর ধরে রাখতে পারবে না। বাড়ির কোনো মানুষ ধরে রাখতে পারবে না, এলাকার কোনো নেতা ধরে রাখতে পারবে না, হসপিটালের কোনো ডক্টর আমাদের ধরে রাখতে পারবে না। মৃত্যু হবেই হবে। ফেরেশতা আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হবে। সাক্ষাৎটা ওযু হালাতে হবে না ওযু ছাড়া হবে? কোন টার্গেটে রয়েছে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হবে, সিজদা অবস্থায় হবে না সিজদা ছাড়া হবে? কোন টার্গেটে রয়েছে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হবে, আপনি পবিত্র অবস্থায় সাক্ষাৎ করবেন না পবিত্র ছাড়া সাক্ষাৎ করবেন? কোন টার্গেটে রয়েছে? মৃত্যু হবেই, মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর সাহাবীরা কত কষ্ট করেছিলেন, জীবনটা কুরবান করেছিলেন, দিনের জন্য কুরবান করে দিয়েছিল, ইসলামের জন্য তারা জীবনটা কুরবান করে দিয়েছিল। আমাদের মতো এত পোশাক ছিল না, আমাদের মতো এত আরাম আয়েশের ঘর বাড়ি ছিল না, আমাদের মতো এত আরাম আয়েশের গাড়ি বাড়ি ছিল না, আমাদের মতো এত সুন্দর আধুনিক পরিবেশ ছিল না। সাহাবীদের সময়টা অনেক কষ্টের সময় ছিল, কিন্তু তারপরেও সাহাবীরা তারা দ্বীনকে ভুলে যায় নাই, ইসলামকে ভুলে যায় নাই, ইবাদত আমাল থেকে তারা দূরে সরে যায় নাই। সব সময়ের জন্য সাহাবীরা আমার আল্লাহর আযাবে জাহান্নামের ভয় করতেন। হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে তিনি মাঝে মাঝে জাহান্নামের কথা মনে করে, আযাবে জাহান্নামের কথা স্মরণ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেন, আল্লাহ আমি যদি ওমরকে আপনি যদি তরুলতা করে দিতেন, আমি ওমরকে যদি তরুলতা বানিয়ে দিতেন, না 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 না, যদি তরুলতা বানিয়ে দিতেন তাহলে প্রাণীগুলো এসে ওই ঘাস পালাগুলো খেয়ে নিত, তরুলতা গুলো খেয়ে ফেলত, আমার কোনো হিসাব দিতে হতো না। না না, আমি ওমর ইবনে খাত্তাবকে আখিরাতের ময়দানে হিসাব দেওয়া লাগবে, বিচারের ময়দানে আমার দাড়ি পাল্লা ওজন করতে হবে, মিজানের দাড়ি পাল্লার কাছে ওমর ইবনে খাত্তাবকে দাঁড়াতে হবে, পুলসিরাতের জায়গায় হযরত ওমর ইবনে খাত্তাবকে দাঁড়াতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত ভয় করতেন, এত ডর করতেন, মদিনার মসজিদে নববী শরীফে তিনি
বেহুশ হয়ে পড়ে যেতেন, সেন্সলেস হয়ে পড়ে যেতেন। না না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলে দিয়েছেন, একদিন এক রাত এভাবে মদিনার নববী শরীফের ভিতরে ফারুক আযম আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যেতে। ছেলে বলবেন না সুবহানাল্লাহ। তারা এত ভয় করতেন যে বেহুশ হয়ে যেতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে জারেজার হয়ে যেতেন জাহান্নামের ভয়ে, আযাবে কবরের ভয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেশ আর সাম্রাজ্য চালিয়েছিল। মুসলিম জাহানের একজন খলিফা নেতৃত্বের জায়গায় বসে গিয়েছিল। আমার আল্লাহ পাক ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার আল্লাহ ইসলামী সাম্রাজ্যের শাসনকর্তা, বাদশাহ করে দিয়েছিল, খলিফা বানিয়ে দিয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন, না না, আল্লাহকে এত ভয় করতেন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ছদ্মবেশে তিনি চলাফেরা করতেন। আমার শহরে, আমার নগরে, আমার শাসনের ভিতরে কোন গরিব মানুষ যেন না কষ্ট পেয়ে যায়। কোন গরিব মানুষ যদি কষ্ট পেয়ে যায়, ওমর ইবনে খাত্তাবকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেবে, নাজাত মিলবে না, নাজাত হবে না। তাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাতের অন্ধকারে তিনি বিভিন্ন জায়গাতে ছদ্মবেশ ধারণ করে ঘোরাফেরা করতেন। না না, গরিব মানুষদের বাড়ির দরওয়াজায়, গরিব মানুষদের বাড়ির জানালার কিনারায় দাঁড়িয়ে থাকতেন। বাড়ির ভিতরের মানুষগুলো কি বলে, না না না, যে আওয়াজগুলো তার তিনি পেতেন, কষ্টের কথা যখন শুনতে পেতেন, যখন বাড়ির বিপদের কথা শুনতে পেতেন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব নিজে হাতে তিনি তাদের কষ্টকে মিটিয়ে দিয়ে দিতে। বলবেন না সুবহানাল্লাহ। একদিন একটা ফাঁকা ময়দানে তিনি চলে গেছেন, তো তাবু খাটানো মানুষ দেখতে পেলেন রাতের বেলায়। সঙ্গে তার খাদিম ছিলেন সালমান। বুঝতে পারছেন? হযরত ওমর ইবনে খাত্তাব দূর থেকে দেখছেন তাঁবুর ভিতরে কি ব্যাপার, লাইট জ্বলছে, আওয়াজ হচ্ছে, কি ব্যাপার। না, তিনি আওয়াজ পাচ্ছেন যে যে একজন মা কষ্ট পাচ্ছে, প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে। এখনকার মতো আর ডেলিভারি এরকম উন্নত প্রযুক্তির হসপিটাল কি তখন ছিল নাকি? হ্যাঁ, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কি ব্যাপার? তিনি কাছাকাছি গেলেন, দেখছেন যে না, প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, যে কোনো ভাবেই সমাধান করতে হবে। আমি এখানে যেহেতু এসে গেছি, আমার নজরে পড়ে গেছে, এখন যদি এই পজিশনে এই মানুষটা কষ্ট পায়, আমি যদি সাহায্য না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার টুটি ধরবে। আল্লাহকে কত ভয়। তিনি দৌড়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের বিবির কাছে চলে গেলেন, আয় আব্দুল্লাহর আম্মা জান, চলো জান্নাত নেবে, জান্নাতে যেতে চাই। হ্যাঁ, কেন, কি হয়েছে? চলো, যদি জান্নাত নিতে চাও, জান্নাতে যেতে চাও, তো আমার সাথে চলো। একটা বাচ্চা জন্মানোর সময় বাচ্চা এবং বাচ্চার মায়ের যা কিছু প্রয়োজন রয়েছে সবগুলো গুছিয়ে নাও বাড়ি থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফার বিবি সাহেবা তিনি বলছেন, রাতের বেলা কোথায় ছিলেন? বলছে, চলো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে লক্ষ্য করে বললেন, যা
কিছু প্রয়োজন সবকিছু নিয়ে নাও। চলো তাবুতে একটা গর্ভবতী মহিলা, প্রসূতি একজন মহিলা কষ্ট পান, চলো ওই জায়গাটা তোমাকে সমাধান করে দিতে হবে, সাহায্য করতে হবে। না, সেখানে আর কেউ নাই। এই সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা বাড়ি থেকে যে সমস্ত প্রয়োজনীয় বিষয় লাগে, তেল নিলেন, কাপড় নিলেন, বিভিন্ন সব সামানগুলো নিয়ে নিলেন। খলিফার বিবি চলে গেলেন, তাবুতে চলে গেলেন। দূরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করেন, আর তার বিবি সাহেবা ঘরের ভিতরে চলে যান। না, তিনি যখন ঘরের ভিতরে চলে যান, তাঁবুর ভিতরে চলে যান, আর আমার আল্লাহ পাক মুহূর্তে একটা সন্তান দান করে দেন। খলিফার বিবি সাহেবা সন্তান সেই সময় ধনী বুড়ি হিসাবে কাজ করেছেন, ধাত্রী হিসাবে কাজ করেছেন। না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা ওই প্রসূতি মায়ের যে সাহায্য করেছেন, বিরল ইতিহাস খুঁজে পাবেন না। ওই সময় আমার আল্লাহ পাক একটা সন্তান দান করে দিলেন। ওই সন্তানটা খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিবি সাহেবা কোলে তুলে নিলেন, আর আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন। আর তিনি একটু আওয়াজে বললেন, আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহ পাক একটা ফুটফুটে সন্তান দান করে যে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আজকে মায়ের একটা ফুটফুটে সন্তান দান করেছেন। খলিফা ওমর দূর থেকে আলহামদুলিল্লাহ পড়লেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে মাকে এভাবে সাহায্য করেছেন, মাটা কত খুশি হলেন। তিনি চমকে গেলেন যে আজকে খলিফার বিবি নেই। আসলে এই কাজগুলো তাদের দ্বারা হয়েছিল কেন? আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর দরবারে মর্যাদার আসন পাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। জাহান্নামের ভয় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জার হয়ে যেতেন। তিনি অন্যায়কে অন্যায় বলে তিনি বিচার করতেন, ন্যায়কে ন্যায় বলে বিচার করতেন, ন্যায় অন্যায়ের ডিফারেন্স করে দিতেন। হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে রাতের তাহাজ্জুদের ওয়াক্তে চলে যেতেন। মসজিদে নববী শরীফে তিনি আল্লাহ তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যেতেন। তাহাজ্জুদের নামাজ আদা করবার পরে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর দরবারে মুনাজাতে মশগুল হয়ে যেতেন। আমার আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ পাক, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আখিরাতে আল্লাহ আপনি উমরকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি সাহাবী, তিনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে কাঁদেন। আর আজকে আমরা মুসলমান, জান্নাতের কোনো সার্টিফিকেট আমাদের আসে নাকি? নামাজ নেই, রোজা নেই, কালেমা নেই, জিকির নেই, ফিকির নেই, আদাব নেই, আখলাক নেই, চরিত্র ভালো নেই, কিছু নেই, কিচ্ছু নেই। আল্লাহর ভয় ডর কিচ্ছু নেই। আল্লাহর দরবারে একদিন আমাদের সবাই করতে হবে। কি মনে করছেন? কুকুর মরছে, শিয়াল মরছে, বাড়ির হাঁস মুরগি মরে যায়, গরু বাছুর মারা যায়, পশু পাখি মারা যায়। আপনার মরণ হবে তো কুকুরের মতো মর্যাদা আপনার নিলে হবে? শুকুরের মতো যদি মর্যাদা নেন, কি দাম আপনার রইল? একজন পাকা মুমিন হবার চেষ্টা করে, ইমানদার হবার চেষ্টা করে। আমার আল্লাহ পাকের দরবারে একজন ইমানদারের এত দাম
দুনিয়ার কোটি কোটি ডলারওয়ালা ব্যক্তিদের এই মর্যাদা আমার আল্লাহ দান করে নাই। একজন ভ্যানওয়ালা, শ্রমিক, মজদুর, যার ভিতরে ঈমান রয়েছে, একজন কোটিপতি ফ্ল্যাটে থাকে কিন্তু তার ভিতরে কোনো ঈমান নাই, আমার আল্লাহর দরবারে এই ঈমানওয়ালা, সবজিওয়ালা, ভ্যানওয়ালার মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী মর্যাদা করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মূল্যবান ঈমানের সম্পদটা নিয়ে যেতে হবে। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু পড়বেন না, পড়বেন না, ছুটি দেওয়া হবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই আপনার ছুটি দেওয়া হবে। তো মহব্বতে যতক্ষণ আছেন একটু রাসূলুল্লাহর সামনে দরুদ পড়বেন না, পড়বেন না? হ্যাঁ, কি হলো? আল্লাহ হেফাজত। কি হলো? কি হলো? কি হলো? ও আচ্ছা, আল্লাহ হেফাজত, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতেরি প্রাণ। বলবেন না সুবহানাল্লাহ। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতেরি ঈমান। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের ঈমান। খুলুকে আজিম তুমি নূরে মদিনা, খুলুকে আজিম তুমি নূরে মদিনা, দুশ্মনেও তোমার প্রেমে দিওয়ানা। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না। খুলুকে আজিম তুমি নূরে মদিনা, খুলুকে আজিম তুমি নূরে মদিনা, দুশ্মনেও তোমার প্রেমে দিওয়ানা, দুশ্মনেও তোমার প্রেমে দিওয়ানা। মা আমিনার জান, মুহাম্মাদই নাম, কুল আম্বিয়াদেরই তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতেরি প্রাণ। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতেরি ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লকব আল আমিন তুমি শাহ মদিনা, লকব আল আমিন তুমি শাহ মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না। লকব আল আমিন তুমি শাহ মদিনা, লকব আল আমিন তুমি শাহ মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। মা আমিনার জান, মুহাম্মাদই নাম, কুল আম্বিয়াদেরই তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়,
ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতেরি প্রাণ। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতেরি মান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে নাও। তাই নূর নবীজি বলে দিয়েছেন, তোমরা সব সময়ের জন্য আল্লাহর দরবারে তওবা করবে। তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। এজন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নূর নবীজি বলেন, আমি প্রত্যেক দিনে, এ আমার জাতি শোনো, তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো। আমার আল্লাহ পাক প্রতিটি বান্দা তওবাকে পছন্দ করেন, কবুল করে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। না না, নূর নবীজি বলেন, আমি প্রত্যেক দিনে আল্লাহর দরবারে 100 বার করে তওবা করে নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? আস্তাগফিরুল্লাহ না। পূর্বের গুনাহ, পিছনে, আগে পরের সব গুনাহ আমার আল্লাহ নূর নবীজির জন্য কি মাফ। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রত্যেকদিন কয়বার করে তওবা করেন? ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। 100 বার করে নূর নবীজি বলেন আমি তওবা করি। আমরা করা হয়? কি বলছেন, কি বলছেন? করা হয়? রাসূলুল্লাহ প্রত্যেক দিনে 100 বার করে করেন। আমরা দিনে একবারও তো আমরা স্মরণই করি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। এজন্য পৃথিবীর অনেক বড় বড় মহামনীষীদেরকে আমার আল্লাহ তওবার মাধ্যমে মর্যাদার মাকাম দান করে দিয়েছে। বিশরে হাফিকে দেখে নেন, মদ থেকে তওবা করেছেন আমার আল্লাহ পাক। বিশরে হাফিকে জগৎ বরেণ্য ওলিয়ে কামেল বানিয়ে দিয়েছে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক কি মাকাম দিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে মস্ত বড় সুদখোর হিসাবে গণ্য ছিল। দুনিয়ার মানুষ তাকে সুদখোর বলে জানতো। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে তো মস্ত বড় সুদখোর ছিল না। না না না, হাবিব আজমের মতো তৎকালীন সময় এত বড় সুদখোর আর ছিল না। সমাজে হাবিব আজমের নাম শুনলেই সবাই চিনে নিত যে মস্ত বড় সুদখোর হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ দরবারে তওবা করেছেন। আমার আল্লাহ তওবার সাথে সাথে হাবিবে আজমিকে ওলিয়ে কামেল বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হাবিব আজমি যখন সুদখোর ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যেতেন তো রাস্তায় খেলাধুলো করনেওয়ালা বাচ্চাগুলো সব বলতেন, এই রাস্তা দিয়ে দেখ মস্ত বড় সুদখোর চলে যায়, মস্ত বড় সুদখোর হেঁটে যায়। না না না, চল, ওর গায়ে ধুলাবালি যদি আমাদের গায়ে লেগে যায় আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব, নাস্তানাবুদ হয়ে যাব। ওর গায়ে ধুলাবালি যদি লেগে যায় আমরাও একদিন হয়তো সুদখোর হয়ে যাব। চল, আমরা জানো ওর গায়ে ধুলাবালি আমাদের গায়ে না লাগে, চল খেলাধুলো বন্ধ করে বাড়ির দিকে চলে যায়। হাবিবে আজমিকে দেখে বাচ্চা ছেলেরা, শিশুরা তারা পালিয়ে যায়, সুদখোর থেকে পালিয়ে যায়। এত বড় নাফরমানি আমার আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ হাবিবে আজমিকে রাতারাতি ওলিয়ে
কামেল বানিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। একটা বাড়িতে গিয়েছে সুদ আনতে, সে বলছে, বেচারা বলছে যে বাড়িতে হাবিব আজমি যায় সেখান থেকে কিন্তু সুদ নিয়ে তারপর আসে। হাবিব আজমি যে বাড়িতে যায় ওই বাড়িতে কিন্তু সুদ না নিয়ে ফেরে না। এত বড় ক্রিমিনাল ছিল, চক্রাকারে কিন্তু এই সুদ গ্রহণ করে। বাড়িওয়ালা বলছে, ভাই আমার এখন কিচ্ছু নাই, আমি কি দেব, আমার বাড়িতে সুদ নিতে এসেছেন, আমি দিতে পারবো না। বলে হাবিব আজমি যে বাড়িতে ঢোকে সে বাড়িতে কিছু না কিছু নিয়ে যাবে, সুতরাং এ বাড়ি থেকে ফেরত যাবে না। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে কি আছে না আছে, না কিছু নাই। বলছে কি রান্না হয়েছে, কি হলো? বলে আমার বাড়িতে বকরি জবাই হয়েছে, বকরির একটা মাথা পড়ে আছে, এই ছাড়া আর আমার বাড়িতে কিছু নাই। হাবিব আজমি বলছে মাথাটাই দাও। কথা বুঝতে পারছো না? এত বড় বাটপার ছিল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এখন তো নিয়ে কামিল। হাবিব আজমি বলছেন যে ওই মাথাটা আমার লাগবে, মাথাটাই দাও। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি মাথাটা নিয়ে বাড়িতে এসেছেন। স্ত্রীকে বললেন, আজকে আমি যে বাড়িতে গেছিলাম টোটাল কিছুই পেলাম না, তবে আমি ছাড়া বান্দানো এই মাথা নিয়ে এসেছি, তবে এই মাথাটা আমার জন্য স্পেশাল রান্না হবে, সুন্দর করে রান্না করবে। আল্লাহু আকবার। আজকে আমার লাঞ্চ হবে। হাবিব আজমি তখন বিবিকে বললেন, ভালো করে রান্না করবে। বিবি বলছে যে তুমি কি একটু ভালো হবে না? কত বিবিরা পেরেশানিতে থাকে জানলে। মা বাবা দেখে দেয় মেয়েকে ভালো ঘরে একটু তুলে দেওয়ার, উকিলরা এসে দেখায় যে ছেলে ভালো, এ ভালো সে ভালো। এখন কত সন্ধান করার পরেও মেয়েটাকে সেখানে তুলে দেওয়ার পরে পরবর্তী সময় যদি ছেলেটা মাতাল হয় কি কষ্টটা হবে চিন্তা করে। হয় না, হয় না বলেন? এরকম বিবি হিসাবে বলে, তুমি একটু এগুলো ছেড়ে দাও না, তোমার এগুলো কিন্তু ভালো লাগে না। এই তোর খাই না তোর পরি, খবরদার তুই আমার এইসব বিষয় বলবি। ব্যাস, বিবির থমনা বন্ধ করে দিয়েছে। বেশি কথা বললে চুলের মুঠো ধরে। মাতালদের কাজ তো কতটা সাবধান করে। এই জন্য প্রবাদ একটা বাক্য আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, তবে বর্তমান সময়ে আমাদের নারী জাতির যা কালচার চলে এসেছে, আমার মনে হয় এরকম নারী বা এরকম সমাজে পবিত্রা আল্লাহওয়ালা আবেদা নারী পাওয়া কঠিন। কারণ এখনো মেয়েরা সিগারেট নিজেরা তুলে নিচ্ছে, বয়ফ্রেন্ড চালায়, গার্লফ্রেন্ডও চালায়, আছে না নেই বলে। আর পার্কে গিয়ে নিজেরাও বিয়ার খাচ্ছে, ড্রিঙ্ক করছে। সুতরাং এখন নারী পুরুষকে বারণ করবে, স্বামীকে বারণ করবে, এরকম পর্যায়ে আর না। কথা বুঝতে পারছেন? খুব ভয়ঙ্কর একটা সময় চলে এসেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নারীর বিষয় যখন প্রসঙ্গ চলে আসে, আমি আব্দুল মুনাইম প্রতিটি নারীর জন্য বলে দিই, সব জায়গাতে আমি ওয়াজের মাহফিলেটা বলতে চাই, নারী জাতি তুমি আমার বোন হও, তুমি আমার মা হও, তুমি আমার চাচি আম্মাজান হও। আমার আল্লাহ পাক তোমাদের ইজ্জত অনেক বুলন্দ করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়া যুগে যখন চলে এসেছিলেন, উনি এসে দেখেছিলেন সর্বপ্রথম ওনার কাছে ওনার নজরে সবচাইতে কষ্টদায়ক বিষয় যেটা লেগেছিল, নারী জাতির ইজ্জতকে নিয়ে আরবের মানুষেরা খেলাধুলা করতো না। না না, এই নারী জাতির ইজ্জত আর সম্মান রক্ষার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছিলেন। প্রধান লক্ষ্য, প্রধান মিশনের কাজ ছিল সমাজের নারীগুলোকে সুরক্ষিত করে দিতে হবে, নারী জাতির সম্মান বাঁচাতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নূর নবীজি জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে কোন
কোন মুমিনা কোন মুসলিমা নারী যদি আমার আল্লাহকে ভয় করে চলে, পর্দা পুশিদা ঠিকভাবে রেখে চলে, পর্দার पैरवी করে চলে, আল্লাহর ফরজ বিধানকে মেনে চলে, স্বামীর খিদমত করে, আল্লাহর আবেদা বান্দা হয়ে যদি চলে, না না আমার আল্লাহ পাক ওই আবেদা নারীকে, ওই মুমিনা নারীকে আমার আল্লাহ পাক আখিরাতে জান্নাতের ভিতরে আমার মেয়ে ফাতেমার সাথে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নূর নবীজি সবচাইতে বেশি মহব্বত করতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন। নূর নবীজি সম্পর্কে জানানো, নূর নবীজি সম্পর্কে আমরা যেটা জেনেছি, উনি যখন সফরে চলে যেতেন, সফরে যাওয়ার সময় শেষে মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, মা ফাতেমার কপালে চুমা লাগিয়ে দিতেন। আম্মা জান ফাতেমাকে তিনি বলতেন, ফাতেমা তোমার আব্বা জান সফরে যায়, দোয়া করবে মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আব্বা জান জান আমার আল্লাহ পাক আপনাকে বেশি ভালোবাসেন, আমার আব্বা জান আপনিও আমি মেয়ে ফাতেমার জন্য দোয়া চাইবেন। মুসাফির অবস্থায় সফর হালাতে মুসাফিরদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, পরিবারের সবাইয়ের সাথে সব দেখা সাক্ষাৎ করে শেষে আম্মা জান ফাতেমার সাথে বিদায় নেওয়ার সময় শেষে ফাতেমার সাথে বিদায় জানাতেন। আর সফর থেকে যখন নূর নবীজি মুস্তাফা কামলিওয়ালা যখন সফর শেষে বাড়ি ফিরতেন, দরবারে ফিরে আসতেন, সবার আগে মা ফাতেমার সাথে সাক্ষাৎ করে নিয়ে মা ফাতেমার কপালে চুমা লাগিয়ে দিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বিশ্বনবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার মেয়ে ফাতেমাকে আমার আল্লাহ পাক জান্নাতের সরদারিনী করে দিয়েছেন, জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। পৃথিবীর কোন মুমিনা, কোন আবেদা, কোন সালেহা চাঁদনগর গ্রামের আজ মা বোনেরা যদি সুন্দরভাবে দিন যাপন করে না, আমার আল্লাহ পাক আখিরাতের ময়দানে আমার কন্যা ফাতেমার সাথে আমার আল্লাহ হাসর করিয়ে দেবে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। মেয়েরা এখন জিন্সের প্যান্ট পরছে টাইট ফিট, কোমর দেখাচ্ছে, পেট দেখাচ্ছে, পিঠ দেখাচ্ছে, বুক দেখাচ্ছে। আরে মুম্বাইয়ের যারা রোল করে, যারা নায়িকা, ওরা তো সব দেখিয়ে পয়সা পায়, তুই তো সেটা পাস না, তোর দেখে লাভ। কথা বুঝতে পারছেন না? ওরা যারা করে ওটা তো দেখে তারা পয়সা পায়, ইনকাম করে, ওটা তাদের ইনকাম সোর্স। তুই কি করছিস? লজ্জা শরম থাকার দরকার রয়েছে। এই জন্য আম্মাজানদেরকে বলবো, বউজানদেরকে বলবো, আপনারা পর্দাকে নষ্ট করবেন না। পর্দা করা ফরজ, এটাকে পালন করবেন। আবেদা হন, নিজের স্বামীকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করেন, নিজে নামাজি হন, নিজে আবেদা হন, নিজে আল্লাহওয়ালা হন, নিজের স্বামীকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করেন। আপনার মাধ্যমে কিন্তু ওই পরিবারে আমার আল্লাহ হেদায়েতের নূর জারি করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হাবিবে আজমের বিবি বলেন, এইভাবে আর কতদিন চলবে? একটু ভালো হওয়া যায় না? একটু কি সংশোধন করা যায় না? চরিত্র কি একটু বদলানো যায় না? এইভাবে কতদিন আর এইভাবে হারাম খাবে? আমার আল্লাহ নাফরমানি করবেন। আমার আল্লাহ কিন্তু আপনার উপরে কিন্তু সন্তুষ্ট নন, আমার আল্লাহ কিন্তু আপনার উপরে পছন্দ নন। একটু সাবধান হয়ে যান। নিজের স্বামী হাবিবে আজমীকে লক্ষ্য করে নিজের বিবি সতর্ক করে, নিজের বিবি সতর্ক করেন, না রান্না আমি করে দিব, কিন্তু একটু চিন্তা ভাবনা করেন। না 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 না, হাবিবে আজম
আজমের বিবি তিনি তার রান্নাশালাতে চলে গেলেন। ওই ছাগলের মাথাটা, বকরির মাথাটাকে, টুকরা মাথাটাকে নিয়ে রান্না বান্না করলেন। না স্বামীর পাওয়ার, স্বামীর চোখ মেজাজ, স্বামীর চোখ রাঙানি, এগুলো তো প্রতিটি স্ত্রীর তো মেনে নিতে হয়। এই জন্য হাবিবে আজমি বললেন, দুপুর হয়ে গেল, নিয়ে আসো আমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। লাঞ্চের সময়ে তার খাবারের ব্যবস্থা করে দিলেন। না বিছানা পেতে দিলেন, হাবিবে আজমের খাবার নিয়ে আসবে। এবারে দেখতে পাওয়া যায় রান্নাঘরে যখন চলে যায়, যখন গোশতের ওই সরপোষটা উঠিয়ে ফেলে আর ওই হাড়ির দিকে নজর দিয়ে দেন, স্ত্রী আল্লাহ বলে চিৎকার দিয়ে দেয়, না আমি বকরির মাথা রান্না করলাম, কিন্তু আজ গোটা হাড়ির ভিতরে সব তরকারিটা, সব গোশতের তরকারি আর জোশগুলো আমার আল্লাহ পাক কাঁচা টকটকে রক্ত করে দিয়েছে, টকটকে রক্ত বানিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে দিলেন। এই সময় হাবিব আজমি বললেন, কই খাবার কোথায়? বলে, আমার স্বামী হাবিব আজমি আসেন, আপনি রান্নাঘরে চলে আসেন। জীবনে আমার আল্লাহকে ভয় করেন, আমার আল্লাহ পাক কি না করেন দেখেন। আজ আমার রান্না করা তরকারিটা তাজা রক্তে পরিণত হয়ে গিয়েছে। আজ আপনার বিবি আপনাকে সবসময় সতর্ক করেন, শোনেন না। আমার আল্লাহ পাক আজ আপনার ওই সুদের মাথাটা নিয়ে এসেছে, বকরির মাথাটা রান্না করা হলো। এই বকরির মাথাটা আমার আল্লাহ তাজা রক্ত বানিয়ে দিয়েছেন। আল্লাহর ফয়সালা দেখেন, দুনিয়া থেকে দেখে নেন, আখিরাতে পরিণতি ভয়ঙ্কর হয়ে যাবে। তওবা করে নাও। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহির সময় না চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বিবিকে লক্ষ্য করে বলেন, বিবি রে, আমার আল্লাহ পাক হয়তো আজকে এই দিনটা আমার জন্য হেদায়েতের দিন করে দিয়েছে, তওবার সুযোগ করে দিয়েছে। না আমি হাবিবে আজমি আর আমি সুদ খাবো না। ও বিবি, তোমার সাথে কথা দিলাম, তুমি আমার বিবি হও, আজ তুমি আমার অর্ধাঙ্গিনী হও, তুমি আমার সঙ্গিনী হও। আজ আমি হাবিবে আজমি জানিয়ে দিলাম, না আমি কথা দিলাম, জীবনে আর সুদ খাবো না। আমি তওবা করে নিলাম। কোথায় যাই, কি করি? না সমাজে সেই সময়, সেই যুগে, সেই পিরিয়ডে সমাজের একজন ইমাম, বরেণ্য ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন, আল্লাহর ওলি কামিল ছিলেন, ওলিদের বাদশাহ ছিলেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সমকালীন সময় হযরত হাবিবে আজমি মস্ত বড় সুদখোর ছিলেন। হাবিবে আজমি এবারে তওবার জন্য চলে যান। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে হাঁটা শুরু করে দিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করেন, না ওই রাস্তার পাশে সব বাচ্চা ছেলেগুলো খেলাধুলো করে, সবাই বলে সুদ করে চলে যায়, ওর গায়ে ধুলাবালিগুলো যদি লেগে যায় আমরা বরবাদ হয়ে যাব, চল বেরিয়ে চল। বাচ্চাদের জবানের কথা ওর কানে চলে যায়। হাবিবে আজমি সুদখোর আওয়াজটা শুনতে পেয়ে ডুকরে কেঁদে ওঠে, আল্লাহ পাক আজকে শিশুগুলো তারা আমাকে ঘৃণা করে। আল্লাহ পাক আজ জমিনের বাচ্চাগুলো, আজ দুনিয়ার এই বাচ্চাগুলো তারা কি বোঝে, কিন্তু আমি হাবিবে আজমি এত বড় নাফরমানি হয়ে গেলাম, এই বাচ্চাগুলো সুদখোর বলে ঘৃণা করে, তারা আমার গায়ে ধুলাবালিগুলো লেগে যাবে বলে তারা দৌড়ে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ পাক আজ আমি হাবিবে আজমি কত বড় অপরাধী, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি চলে যান ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেলেন। আর ভক্ত মুরিদদের ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের খানকাতে রয়েছেন, ওয়াজ করেন, নসিহত করেন। এমন সময় হাবিবে আজমি দরবারে হাজির হয়ে যান। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে হযরত হাবিব আজমি সালাম দেন, আসসালামু আলাইকুম। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আলাইকুম আসসালাম। চমকে যান, কে ব্যাপার হাবিব আজমি, কি ব্যাপার? সমাজের একজন সবচেয়ে বড় নিকৃষ্ট সুদখোর আমার দরবারে কি ব্যাপার? হাবিব আজমি কি ব্যাপার? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাবিব আজমি কি হওয়া, তোমার চোখে পানি,
বলে হুজুর আজকে আপনার দরবারে আমি চলে এসেছি। আহা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আপনার দরবার থেকে মানুষ হেদায়েত হয়ে গেল, কত মানুষ নাফরমানি লম্পট শ্রেণীর মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেল। আজ তাই আজ এই পীরের দরবারে, আজ এই শায়েখের দরবারে, আজ হুজুর আপনার দরবারে হাবিবে আজমি হাজির হয়ে গেল। আমার চোখে পানি, কারণ আজ আমি বড় অপরাধী, আমার আল্লাহর দরবারে আমি বড় আসামি। আমার আল্লাহকে আমাকে কবুল করে নেবে। হুজুর একটু আমাকে কি কবুল করার কোনো ব্যবস্থা করে নেওয়া যাবে? না না, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে আসে, হাত এগিয়ে দেন, তওবা করে নেন, তওবা করে নেন। হাবিবে আজমের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়া হাবিবে আজমি, আয়া হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি, কি ব্যাপার? না হুজুর, আমার নিজের যে অপরাধ, সেই অপরাধের কথা ভেসে ওঠে, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, শুনে রাখো হাবিবে আজমি, জীবনে যা কিছু অন্যায় করেছো, জীবনে যা কিছু অপরাধ করেছো, আজ এই তওবা করে নিয়েছো। এই তওবার উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমার আল্লাহ পাক আপনার সারা জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাবিব আজমিকে হুজুর তওবা করিয়ে দিলেন, মুরিদ করিয়ে দিলেন, যাও সবক পালন করবে, ইবাদত আমল করবে। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি এই দরবারে এমন তওবা করেছে, দরবার থেকে বেরিয়ে গেলেন, রাস্তা দিয়ে যান, ওই বাচ্চাগুলো দেখে আওয়াজ দিয়ে বলেন, এ ছেলেরা, শিগগির পালিয়ে চল, পালিয়ে চল। কেন? ওই দেখ রাস্তা দিয়ে কে যাচ্ছে, দেখ রাস্তা দিয়ে কে যাচ্ছে, দেখো কি যায় না। আজকে আমাদের এই সমাজের একজন আল্লাহর ওলি হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে তারা বলেছিলেন সুদখোর, এখন বলছেন আল্লাহর ওলি। চল বাড়ি চল। আমাদের খেলাধুলো যদি ধুলোবালি গুলো যদি উড়ে 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 যদি আল্লাহর ওলির গায়ে লেগে যায়, হাবিবে আজমি হুজুরের গায়ে যদি লেগে যায়, আমাদের খেলাধুলোর ধুলাবালি গুলো যদি উড়ে উড়ে গিয়ে আল্লাহর ওলির গায়ে লেগে যায়, আমার আল্লাহ পাক বলেন, কোন ওলির বিরুদ্ধে যদি মানুষ ষড়যন্ত্র করে, ওই ব্যক্তিটা যেন আমার সাথে যুদ্ধ করতে চায়, আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে, আমার আল্লাহ তাদের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। না 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 না, ওই সমস্ত শিশু বাচ্চাগুলো বলতে লাগে, আমাদের ধুলাবালি গুলো যদি আল্লাহর ওলি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। চল বেরিয়ে চল, আমাদের খেলাধুলোর ধুলোবালি যেন উড়ে উড়ে গিয়ে আল্লাহর ওলির গায়ে না লেগে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক তওবাতে আমার আল্লাহ রাতারাতি ওলি বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে বললেন তওবা করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে এই জায়গায় আমি আপনাদেরকে স্মরণ করাই, যতজন চাঁদনগরের মানুষ আপনারা বসে রয়েছেন, নামাজ হয়তো এক সময় পড়েন নাই, আপনারা জীবনে অনেক সময় লটারি কেটে ফেলেছেন, জীবনে এক সময় হয়তো জীবনে মাতাল হিসাবে আপনি গণ্য নয়, তবে মদের গ্লাসে হয়তো চুমুক কোনোদিন লাগিয়ে দিয়েছেন, বন্ধুদের পাল্লায় পড়ে জীবনে অনেক গুনাহের কাজ করে ফেলেছেন। একটু চিন্তা করেন, আপনি হয়তো মনে করেছেন জীবনে একবার ঘটে গেছে, না, ওটাকে তুচ্ছ যদি মনে করেন, মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন, কেউ যদি গুনাহটাকে ছোট মনে করে, ওই গুনাহটা আমার আল্লাহর দরবারে বড় হয়ে যাবে। আর সব সময় যদি গুনাহকে বড় বড় করে দেখা যায়, যে আল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি, না, আমার আল্লাহ পাকের দরবারে যদি সব সময় বান্দাটা এভাবে ছোট হয়ে যায়, আমার আল্লাহ পাক
তার বড় বড় গুনাহ ছোট করে দেবে, হালকা করে দেবে। আমার আল্লাহ ওই বান্দাটাকে নাজাত করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবনের সমস্ত আমাদের দ্বারাই নাফরমানির কাজ হয়েছে না হয়নি বলে? এখন তওবার সময় চলে এসেছে। আপনি যদি তওবা না করেন, কিয়ামতের ময়দানে আপনি কি নবীজির অপেক্ষায় রয়েছেন যে আপনার নবীজি আপনার মতো গাঁজাখোরকে শাফাত করে দেবে? এই আশায় রয়েছেন? কথা বুঝতে পারছেন না? সারা জীবন নামাজের জন্য সংগ্রাম করেছেন রাসূলুল্লাহ। আর আপনি সারা জীবন নামাজকে কিভাবে বয়কট করা যায়, কিভাবে অজুহাত খাড়া করা যায়, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায় আর আল্লাহর কাছে অজুহাত খাড়া করা যায়। আমি গরিব মানুষ, খেটে খাই, চলে না, সময় পায় না, এই সব চলবে না। কত সবজিওয়ালা তারা নামাজ পড়ছে, আপনি কেন পড়েন না? কত মুদিখানার দোকানদার নামাজ পড়ছে, আপনি কেন পড়েন না? কত মিষ্টির দোকানওয়ালা নামাজ পড়ছে, আপনি কেন পড়েন না? কত ডাক্তার, মাস্টার, চাকরিজীবী নামাজ আদা করছে, আপনি কেন করবেন না? আমার আল্লাহ যদি তাদের সময় দেন, সময় বার করে দিতে পারে, আপনার কেন বার করবেন না? আসলে মূল বিষয়টা ওইটা নয়। মূল বিষয় হচ্ছে আবু জাহাল মার্কা। ও রাত সারা জীবন নবীজির দুশ্মনী করে দিনের বেলায়, আর রাতের বেলায় নবীজির কোরআন শোনার জন্য কাবা শরীফের আড়ালে দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি সারা জীবন আবু জাহেল মার্কা মতো হয়ে চলবেন? ফিরে আসবেন না? জমিন আল্লাহ। এই সূর্যের যে শীতের বেলা আপনি সকালবেলা গা ঠক ঠক করে কাঁপছে গোসল করে, আপনি রোদের মধ্যে এসে দাঁড়িয়ে গেছেন, রোদ পাচ্ছেন, রোদ পাওয়াচ্ছেন, এই সূর্য লাইট পাচ্ছেন। সূর্যের লাইটটা কে দিল? আমার আল্লাহ দিয়েছে। তুমি আল্লাহর দেওয়া লাইটে তুমি শরীরকে চাঙ্গা করার চেষ্টা করছো, এবং সূর্যের লাইটের মধ্যে, সূর্যের রোদের মধ্যে কিন্তু ভিটামিন থাকে। এটা তুমি নিতে চাইছো, কিন্তু তোমার আল্লাহ বলছে হাইয়া আলা সালাহ, এসো আমার জন্য সিজদা দাও, তুমি সেটা করছো না। তুমি কত বড় নাফরমান তুমি নিজে নিজেই চিন্তা করো। অজনসিয়াতের মাহফিল থেকে শুধু তাবারুক বাড়ি নিয়ে গেলে হবে না। সারা জীবন আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, মানে আপনার রিজিকেরও বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। খাবার আপনার অভাব হবেন না। যতদিন পৃথিবীতে বাঁচবেন আমার আল্লাহ যে কোনো ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে না দেয়নি ভাই? খাবার অভাব হবে তো জলসার মাহফিলে আমরা শুধু তাবারুকের জন্যই বসবো? এ কি ধরনের আমাদের চিন্তা চেতনা? হ্যাঁ, কেন এখান থেকে একটু কি আল্লাহর দরবার থেকে বলা যাবে না যে আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, নামাজ পড়ি না, এটা ঠিক? তো আজকে এই মজলিসে এসেছে, মজলিসের একটা বরকত আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হিলাকুজ যিকির, এটা হচ্ছে বেহেশতের টুকরা। এই জায়গা থেকে আল্লাহ আপনার দরবারে অঙ্গীকার করছি নিজে নিজে, আল্লাহ আমার জীবনের সব অপরাধ মাফ করে দেন। আজ থেকে আমি আপনার একজন গোলাম হতে চাই। আল্লাহ আপনি আমাকে কি গোলাম হিসাবে আপনি কবুল করবেন না? আমি এত বড়ই নোংরা, এত বড়ই নগণ্য, এত বড়ই অপরাধী। আল্লাহ আপনি সারা জীবন কি আমার আবু জাহালের কাতারে রাখবেন, ফেরাউনের কাতারে রাখবেন, নমরুদের কাতারে রাখবেন, আল্লাহ কারুনের কাতারে রাখবেন? একটু কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাতারে আমাকে ফেলবেন না? উমর ইবনে খাত্তাবের কাতারে কি ফেলবেন না? আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাতারে কি ফেলবেন না? মাহবুব ইসমানে গাউসুল আযম হযরত আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাতারে কি শামিল করবেন না? আমাদের মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহির কাতারে কি শামিল করবেন না? খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন হাসান সঞ্জারি চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাতারে কি শামিল করবেন না? মুজাদ্দিদুজ জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাতারে কি আমার আল্লাহ আপনি কি শামিল করবেন না? আমার মতো গুনাহগার চাঁদনগরের মতো জায়গায় বসবাসের সুযোগ করে দিয়েছেন। একদিন আমার কবর হবে, না না আমার জানা
জানাজা হবে, আর ফেরেশতারা কবরে রাখবার পরে মুনকার নাকির আমাকে বসাবেন আর জিজ্ঞেস করবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। সেদিনের জবাব তো আমাকে একা একাই দিতে হবে। আল্লাহ পাক এরকম পর্যায়ে যদি দিন যাপন করি, ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আল্লাহ পাক আপনি যদি আমাকে মুমিন হিসাবে কবুল করে নেন, গোলাম হিসাবে কবুল করে নেন, এই কপালটা যদি আপনার জন্য সারা জীবন দুনিয়াতে ঝুঁকে যায়, সিজদার জন্য কপালটা যদি কবুল করে নেন, তো কবরের ভিতরে আপনার মুনকার নাকিরের সামনে আমি অসম্মানিত হব না। নিশ্চয়ই আপনার দয়া, আপনার ইহসানে, আপনার রহমতে আমি ফেরেশতাদের সামনে জবাব দিতে পারবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আজকে এই মাহফিলে বসে আপনি নিজে থেকে কি একটু হেদায়েতের চিন্তা নিজে থেকে করবেন না? এ কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এই কথাগুলো বলছে আপনারা কষ্ট পাচ্ছেন? তো যদি আপনার মনে হয় সারা জীবন আপনি বেনামাজে থাকবেন, সারা জীবন নাফরমানি থাকবেন, যদি ওটাই পছন্দ হয় থাকে না, আমার কোনো আপত্তি নেই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, দুটো রাস্তার জন্য আপনার স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি যে রাস্তায় চলবেন আমার আল্লাহ দুনিয়াতে আপনার সেই রাস্তায় চালনা করবেন। তবে এর মধ্যে আমার আল্লাহ সবচেয়ে উত্তম যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাই আমার আল্লাহ পাক প্রতিটি মানুষ, মা বোন যারা আমরা সবাই, যখন আমরা ইবাদতে দাঁড়িয়ে যাই, যখনই আমরা দাঁড়াই, তখনই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথে আল্লাহ আমাকে চালনা করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই রাস্তাটা হচ্ছে সহজ সরল রাস্তা, এই রাস্তাটা জান্নাতের রাস্তা, এই রাস্তাটা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, এই রাস্তাটা নবী মূসা আলাইহিস সালামের রাস্তা, এই রাস্তাটা নবী শুআয়ব আলাইহিস সালামের রাস্তা, এই রাস্তাটা নবী নূহ আলাইহিস সালামের রাস্তা, এই রাস্তাটা হযরত নবী আদম আলাইহিস সালামের রাস্তা, এই রাস্তাটা নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের রাস্তা। এই রাস্তায় যদি কোনো ব্যক্তি চলতে পারো চাঁদনগরের মানুষ, তো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আখিরাতে আপনাকেও আমি আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম আমি আল্লাহ দান করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটাতে এত সুন্দর ডেকোরেশন কিন্তু মানুষ করেছে। এই যে ডেকোরেশনটা সুন্দর লাগছে না, লাগে না বলে? হ্যাঁ, এই চতুর্দিকে বেলুন ফেলুন সাজিয়ে স্টেজ মেম্বার গুলো এত সুন্দর করে সাজিয়েছেন কমিটির ভাইরা, এটা সুন্দর লাগছে না, লাগে না বলেন? এটা প্লেন চট দিয়ে যদি ছাউনি শুধু দেওয়া হতো কেমন লাগতো? ভালো লাগতো। তাহলে এই ডেকোরেশন মানুষের তৈরি করা, এটা যেমন সুন্দর, আমার আল্লাহ পাক বলছেন যে জান্নাত জামরাত দিয়ে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোনা দিয়ে বাঁধানো পিলার, মতি দিয়ে বাঁধানো, হীরা আর মণি মুক্তা দিয়ে জান্নাতটাকে সাজানো রয়েছে। আখিরাতের জান্নাতটা কেমন হতে পারে চিন্তা করে। দুনিয়ার সাথে কোনো মেশাল কিন্তু দেওয়া যাবে না, দুনিয়ার সাথে কোনো মেশাল দেওয়া যাবে না। জান্নাত আমার আল্লাহর বানানো যে জান্নাত, আমার নূর নবীজি বলেন আমাকে মেরাজের রাত্রে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের সব পরিদর্শন করাচ্ছিল। আমি দেখছিলাম আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানিয়েছে। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার সাহাবীদের কাছে জান্নাতের বর্ণনা করতাম, আমি শুধু বলতাম তোমরা জান্নাতের তামান্না করো, জাহান্নামকে ভয় করো, জান্নাতের তামান্না করো। একবার কেউ যদি জান্নাতি হয়ে যায়, আমার আল্লাহর এই জান্নাতি কেউ যদি হয়ে যায়, জীবনের সব স্বাদ মিটে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের স্বাদ পাওয়ার সুযোগ করে দেন, ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, ইমানে হালাতে আমার আল্লাহ মউত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা,
ওয়াজ শেষ পর্যায়ের দিকে নিয়ে যায়। হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবার থেকে বাড়িতে চলে আসলেন। দিনরাত সবক পালন করেন, দিনরাত আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। না না, তিনি তার জীবনের যত সুদ থেকে ইনকাম করেছিল সব ব্যয় করে দিয়েছে, সব বিলীন করে দিয়েছে, শুধু এবারে ঝুপড়িতে থাকে। না 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 না। আর হাবিব আজমের বিবি বর্ণনা করেন, আমার স্বামী বিবি ঝুপড়িতে থাকে, খাওয়া খায় না, এতটা কষ্টের মধ্যে দিন যাপন হয়, আল্লাহর জিকিরে মশগুল। আমি একদিন বললাম, ও আমার স্বামী, এইভাবে কি চললে হবে? দুনিয়া খাওয়া দাওয়ারও তো ব্যবস্থা করতে হবে, শুধু তো ইবাদত ব্যাপার নয়, আমাদের তো পোশাক আশাকের ব্যাপার রয়েছে, খাবার দাবারের ব্যাপার রয়েছে। একটু কি দুনিয়াতে রুজির সন্ধানে বের হওয়া যাবে না? আয় হাবিবে আজমি, আয় আমার স্বামী, তুমি কি একটু বাইরে যেতে পারবে না? একটু রুজি রুটির সন্ধানে যেতে পারবে না? হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে যান একটা সাগরের কিনারায়, ঝুপড়ি করেন, খানকা করেন, ইবাদতগাহ করেন। ওই জায়গায় গিয়ে তিনি কোনো কাজ না করে আমার আল্লাহর জন্য ইবাদতের জায়গা বানিয়ে নেন। ইবাদতের জায়গায় তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, দিন রাত আল্লাহর জন্য ফানা হয়ে যান, ফানা ফিল্লার মাকামে তিনি চলে যান। না না না, হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি আবার একদিন বাড়িতে চলে এসেছেন। বিবি বলেন, কই খাবার কোথায়, কই টাকা পয়সা, কই কি নিয়ে এসেছো? বলে, কিছুই আনতে পারলাম না। কেন, তুমি কোথায় কি করছিলে? না, আমি একজন মালিকের কাজ করি, আমি একজন মনিবের কাজ করি। আমি হাবিব আজমি যে মনিবের কাজ করি, সেই মনিব বড় দয়ালু দয়াবান। আমি হাবিব আজমির কাজ করেছি ঠিকই, কিন্তু আমি তার থেকে পারিশ্রমিক চাইবো, এইটা আমার বড় লজ্জা লাগে, আমি চাইতে পারি না, তাই ফিরে চলে এসেছি। হাবিব আজমির বিবি বলেন, ও প্রাণের স্বামী, তুমি কি বুদ্ধি আস্তে আস্তে লোভ হয়ে গেল? তুমি যার কাজ করবে তার কাছে তো তুমি পারিশ্রমিক চেয়ে নিতে পারো, এতে লজ্জার কি আছে? চাইবে না, তুমি আজ দিনটা আমাকে সময় দাও, নিশ্চয়ই আমি এবারে মুনিবের কাছে যাব, আমি মালিকের কাজ করব, তবে এবারে বাড়ি আসবার সময় আর আমি লজ্জা করব না, আমি তুলে ধরব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাড়ির খাবারের বিষয় তুলে ধরবো। হযরত হাবিব আজমি রহমত, হাবিব আজমি কোথায়? না কেউ নাই, ভিতর থেকে আওয়াজ দেয়। আমি হাবিব আজমের বিবি বলছি, উনি বাড়িতে নাই, উনি তো কাজে গেছে। ও হ্যাঁ, ওনার কাজ, উনি যার কাজ করছেন তিনি খুব খুশি হয়েছেন। আজকে এই নেন আপনার বাড়ির জন্য উনি পারিশ্রমিক হিসাবে এই নেন আটা পাঠিয়ে দিয়েছেন, এই নেন কিছু তোহফা পাঠিয়েছেন, হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মানব আকৃতি নিয়ে এসেছেন, কিন্তু চিনতে পারেন না। আহা, বিবি তো খুশিতে বাগবাগ। যেখানে বস্তা আটা, যেখানে গোশত, কিছু দিরহাম পেয়ে গেলে বিবি বললেন, নিশ্চয়ই মালিক খুব ভালো, আমার স্বামীর উপরে খুব খুশি হয়ে গেল। উনি বাড়িতে খুব সুন্দর করে আয়োজন করছেন, রান্না বান্না করছেন, এদিকে স্বামী বাড়িতে ভয় ভয় করে ঢুকছেন যে আমি কি করে আমি যাব, আমি তো কিছুই নিয়ে যেতে পারি না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর ওলি হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে চলে যান। বাড়ির ভিতরে যখন চলে যান, না সুগন্ধ পেয়ে যায়, রান্নার সুগন্ধ পেয়ে যায়, বাড়ির ভিতরে যেন একটা আলাদা সুবাস। না, হাবিব আজমি চিন্তা করেন, কি ব্যাপার, এমন বাড়ি তো আমার ছিল না, এমন পরিবেশ তো আমার ছিল না, এমন রান্নার সুবাস তো আমার বাড়িতে হওয়ার কথা নয়, কারণ আমার বাড়িতে
অভাবের দিন চলে যায়, রাত দিন অভাবের ভিতর দিয়ে যায়, কিন্তু আজকে রান্না সালাতে এত সুন্দর সুবাস বার হয়ে যায়। কি ব্যাপার? বিবি সাহেবার সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে প্রবেশ করে সালাম দিলেন। বিবি সাহেবা রান্নাঘর থেকে আওয়াজ দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম। হাসতে হাসতে বলে, তুমি এতদিন পরে বাড়িতে এসেছো, তুমি এত দেরি করলে কি ব্যাপার, তাড়াতাড়ি আসলে না? না না না, আজকে তুমি এত, তোমার কাজে আমার মালিক খুশি হয়ে গেছে, তোমার মালিক খুশি হয়ে গেছে, তুমি মালিকের কাছে চাই, তুমি মালিকের কাছে সেদিনে চাও নাই, আজকে নিশ্চয়ই মালিককে বলেছিলে, তাই তোমার মালিক খুশি হয়ে গিয়েছে। মালিক আজ তোমার জন্য আটার হাদিয়া, গোশতের হাদিয়া, টাকার হাদিয়া, দিরহামের হাদিয়া, তোমার মালিক আমার বাড়ি পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। হাবিব আজমের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। না, আমি তো এমন কাজ করি না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া হলো। এবারে রাতের বেলায় বিবির সাথে বলছেন, এই বিবি শোনো, হাবিব আজমি দুনিয়ার কোনো মালিকের কাজ করেন না, দুনিয়ার কোনো মনিবের কাজ করেন নাই, বরং তোমার স্বামী যে মনিবের কাজ করেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, মহা আরশের অধিপতি। আল্লাহ পাকের ইবাদাতে তোমার স্বামী মশগুল থাকে। আজকে তোমার আল্লাহ তোমার স্বামীর উপরে, তোমার উপরে এত খুশি হয়ে গেল যে তোমার আল্লাহ আজকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন মানব আকৃতি দিয়ে। তো এই তোমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আজ হাবিব আজমের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একজন মস্ত বড় সুদখোর, যাকে আমার আল্লাহ রাতারাতি আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, আমাদেরকে আমার আল্লাহ ওলিয়ে কামেল বানিয়ে দেবেন যদি মানসিকতা ভালো থাকে। আল্লাহ আমাদের সবাইয়ের মানসিকতা ভালো রাখেন, আমাদের সবাইকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন, তওবা করার আমার আল্লাহ সুযোগ করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সবাই একটু মহব্বতে একটু দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি। ইয়া নবী, সবাই সামনের দিকে চলে আসেন, সামনের দিকে আসেন, সামনে সবাই সামনের দিকে এসে বসে, পিছন থেকে সামনে আসে। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। উড়িল আল্লাহ আরো পানি, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। ইয়া নবী চাঁদনগর গ্রাম হতে
সবাই একসাথে পাঠালাম সালামের নজরানা, কবুল করো শাহে এ মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান।